সরকারের উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নে নেওয়া বিদেশি ঋণ পরিশোধে ক্রমেই চাপ বাড়ছে বাংলাদেশের ঘাড়ে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, গেল 2024-25 অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধ বাবদ 408 কোটি 69 লাখ ডলার ব্যয় করেছে বাংলাদেশ। এর মধ্যে ঋণের আসল পরিশোধ হয়েছে 259 কোটি 51 লাখ ডলার আর 149 কোটি 18 লাখ ডলার ব্যয় হয়েছে সুদ পরিশোধে। অর্থাৎ অর্থবছর ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ ব্যয় বেড়েছে 21.21%। বিপরীতে অর্থ বছর জুড়ে কমেছে ঋণ ছাড় ও ঋণের প্রতিশ্রুতি। এ সময় বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ ছিল 851 কোটি 84 লাখ ডলার, আগের অর্থ বছরের তুলনায় 16.68% কম। 2023-24 অর্থ বছরে যেখানে বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি মিলেছিল 1073 কোটি 89 লাখ ডলার, সেখানে গেল অর্থ বছরে তা নেমেছে 832 কোটি 33 লাখ ডলারে। এটা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে বলে আমাদের কাছে মনে হয়। উচ্চ মধ্যমায়ের দিকে যত যাবে তত আসলে এই সুদের হার, সুদ প্রদান, এই প্রবণতাগুলো বাড়বে। উচ্চ সুদের ঋণ নিয়ে আপনি যদি হাই রিটার্ন না নিশ্চিত করতে পারেন, তাহলে এই ধরনের ঋণগুলো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আগামী দিনগুলো ঋণ চুক্তি করবার ক্ষেত্রে সচেতন থাকা, প্রয়োজনীয় ঋণ নেওয়া, উচ্চ সুদের ঋণ যত কম নেওয়া যায় তত ভালো, এবং একই সাথে নিজেদের দিক থেকে ক্রেডিট ওয়ার্দিনেস বাড়ানো, অর্থনৈতিক সামষ্টিক স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা দরকার, রিজার্ভ পরিস্থিতিকে স্ট্যাবল অবস্থায় নিয়ে যাওয়া দরকার এবং সে অনুযায়ী অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি হওয়া দরকার। তার প্রেক্ষিতে আসলে আমাদের ঋণ প্রাপ্তির বা ঋণ ছাড়ের ক্ষেত্রে আমাদের পরিস্থিতির উন্নতি ঘটতে পারে এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ। ইআরডির তথ্য, গেল 2 অর্থ বছরে খাদ্য সহায়তা বাবদ 5 ও 3 কোটি ডলার অর্থ ব্যয় মিললেও আসেনি কোনো ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।